আমরা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বাই বস চ্যানেলে। তো একটা ট্রেলার আছে, বেরিয়েছে কিছুদিন আগে, যেটা মুভিটা রিলিজও হয়েছে উইকে। তো দেখতে যাবোই, তোমাদের জন্য তো সবই দেখতে যাচ্ছি, তোমাদের জন্য তো পিছনটাও দিয়ে দিচ্ছি। আর কি বলবো, শুধুমাত্র সাপোর্টটা একটু ডিজার্ভ করি, এটুকুই বলবো যে সাপোর্ট যদি করো তাহলে ভালো লাগবে, সাপোর্ট না করো তাহলে আর কিছু বলার নেই। তো যাই হোক, তো রামায় বলে যে মুভিটার ট্রেলার আছে, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি, কিন্তু হিন্দিতে বেরিয়েছে। সেটার ট্রেলারটা আমি দেখলাম, আর ট্রেলারটা দেখার পরেই হচ্ছে দেখতে যাওয়ার ইচ্ছেটা চলে গেছে। তো স্টোরিটা হচ্ছে বেসিক্যালি একটা ছেলে, নর্মাল ছেলে, সে তার ফ্যামিলির সাথে কাটাতো, এবং তারপরে তাকে কোনো না কোনো কারণে ফাঁসিয়ে তাকে হচ্ছে জেলে পড়া হয়েছে, এবং জেলে গিয়ে সেখানে দেখা যাচ্ছে তাকে মানে জোর করে ঢোকানো হয়েছে জেলে, এবং সেখানে সে বুঝেছে ভদ্রভাবে থেকে লাভ নেই, তাকে ভিলেন হতে হবে। এবং তারপর ভিলেন হলো, ভিলেন হওয়ার পর হচ্ছে তার শত্রু, যেহেতু ডেফিনেটলি ডন হলো, তো তার শত্রুতা বাড়লো। তো শত্রুতা বাড়ার পর দুই পক্ষর মধ্যে এক পক্ষের দিকে চলে এসেছে, আর এবং আরেক পক্ষ অটোমেটিক জানতে পেরে সে হচ্ছে তার বাবা মাকে খুন করেছে। এবার সেটা খুন করার পরেই তার একটা মানে খুন, মানে রাগ, যেটাকে বলে রাগ, অভিমান, সেটা চেপে উঠেছে। এবং চেপে উঠতে সে ঠিক করলো যে না, ডিসাইড করলো যে এবারে হচ্ছে আমি সবাইকে খুন করব, ঠিক আছে। তো এবার তাকে খুন করবে এবং খুন করতে যাবে, এবং তারপরে হয়তো একটা কিছু টুইস্ট থাকবে, যেটা মনে হলো যে এটা দুজনই একদলে হয়ে যাবে। কারণ তখন দেখবে দুজনেরই প্রয়োজনীয় চাপও, এবং বাঁচ দিয়ে দিতে পারে দুজনকেই। তো তার জন্য ওরা হচ্ছে একদলে হয়ে যাবে, এবং একদলে হয়ে যাওয়ার পর ওকে হচ্ছে বাঁচবার চেষ্টা করবে মোস্ট প্রবলি। তো এবং তারপর রিভেঞ্জ নেবে, এবং একটা মেয়ের সাথে দেখলাম যে দেখা হলো, এবং যেটা পুরো বোঝা গেল যে যেটা মানে 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 কি বল, লড়কি না, লড়কি কা চক্করে নেই, ঠিক আছে, এরকম কিছু ব্যাপার না, জাস্ট জোর করে একটা সম্পর্ক বানানোর চেষ্টা করবে। তো সেটা হচ্ছে দেখা বোঝা গেল যেটুকু। তো যাই হোক, যেটা হচ্ছে আমার ট্রেলারটা দেখলাম, তো ট্রেলারটার পজিটিভ দিক, নেগেটিভ দিক, পজিটিভ দিক কিছু আছে, আমার তো কোনোটাই পজিটিভ দিক লাগেনি, সবই নেগেটিভ দিক লেগেছে, ঠিক আছে। তবু পজিটিভ দিক একটা বলতে হয় না, সে শূন্য হলে খুব বাজে লাগে, ঠিক আছে। তো জোর করে পজিটিভ দিকটা একটা এভারেজ, বিলো এভারেজ কাজ করবো, তাই বলবো, যেহেতু বাজেট কম ছিল সেই অনুযায়ী বলবো বিজিএমটা ভালো। আর আর কিছু না, ঠিক আছে, বিজিএমটা ভালো। আর যদি একটা বলা হয়, একটাও বিলো এভারেজ কাজ মোটামুটি ঠিক আছে, যেহেতু প্রোডাকশন এবং যেহেতু বিশাল বড় হিরো না। ওর এই ট্রেলারে অ্যাক্টিংটা ভালো লেগেছে, ঠিক আছে, এ সত্যিই ভালো লেগেছে। এই দুটো ছাড়া এবার তুমি নেগেটিভ দিক কী বলো, প্রচুর আছে। ফার্স্টে ট্রেলার কাটিং, একটা ভাইয়া ট্রেলার কাটিং করেছে, সিরিয়াসলি বলছি, এতটা বাজে কোনো ট্রেলার কাটিং হতে পারে আমার জানা ছিল না। তো এরকম লেভেলের ট্রেলার কাটিং করেছে, খুবই বাজে ট্রেলার কাটিং ছিল। আমার একদম পছন্দ, আমার কেন কারোরই পছন্দ হবে না ফর শিওর। তারপরে হচ্ছে ডায়লগ, ট্রেলারে যে ডায়লগগুলো রয়েছে, কী বাজে বাজে ডায়লগ রয়েছে, কী নোংরা ডায়লগ ট্রেলার, মানে ডায়লগগুলো খুব নেওয়া যাচ্ছে না। 3 নম্বর হচ্ছে সিনেমাটোগ্রাফি হোক, কালার গ্রেডিং তো কথাই উঠবে না, এইসব মুভি কালার গ্রেডিং নিয়ে কথা বললাম না, সিনেমাটোগ্রাফি নিয়ে কথা হচ্ছে। গাড়ি উঠছে, সেটাও মনে হচ্ছে না ভাই পুরো উপর থেকে কেউ একটা দড়ি ফেলে গাড়ি উড়াচ্ছে, এবং যখন নামছে সেটাও মনে হচ্ছে, মানে এতটা বাজে, মানে সিনেমাটোগ্রাফি এতটা বাজে হচ্ছে, সব কিছু হয়েছে, মানে বিশ্বাস করো, মানে নেওয়া যাচ্ছে না, এতটাই বাজে ভাইয়াত হয়েছে প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জিনিস। খুবই বাজে এক্সপিরিয়েন্স আছে হয়েছে, এবং খুবই বাজে ছিল। আর তারপরে হচ্ছে যে অ্যাক্টারের পারফরমেন্স, প্রত্যেকটা অ্যাক্টারের পারফরমেন্স, মানে যতটা তুমি বলো না, মানে যতটা তুমি ভাবছো এটা খারাপ হবে না, उससे भी খারাপ करके आएंगे हम, कोई दिक्कत ही नहीं है, उससे भी খারাপ होगा हम लोग, मेरा অ্যাক্টার। তো সেই জিনিসটা এরা দেখিয়েছে, এবং কম্পিটিশান করেছে একে অপরের সাথে খারাপ অ্যাক্টিংয়ের, এবং সেটা আলটিমেটলি সাকসেসফুল হবে। আমি জানি যে প্রত্যেকেই খারাপ অ্যাক্টিংয়ের একটা দোরগোড়ে পৌঁছাবে, এবং তারপরে তারা খারাপ অ্যাক্টিং করবে, এবং আলটিমেটলি খারাপ অ্যাক্টিং করেছে, প্রত্যেকেই খারাপ অ্যাক্টিং করেছে। আর আর কি বলবো, মানে যেটা সবই নেগেটিভ, এত নেগেটিভ বলতে খুব খারাপ লাগছে, ঠিক আছে, মানে এতটাই নেগেটিভ বলছি যে আমারই নিজের বিবেকে লাগছে ভাই এত নেগেটিভ বলবো, আর নেগেটিভ বলতে পারছি না। তো যাই হোক, নেগেটিভটা সবই নেগেটিভ হয়েছে, তো কোনো অ্যাঙ্গেল দিয়ে কোনোটাই ভালো হয়নি, সবগুলোই খুব খারাপ হয়েছে, আমার পছায়নি একটাও। তো যদি তোমরা ট্রেলারটা এবং দেখতে যাওয়ার ইচ্ছে নেই, বাট কিছু করার নেই, যেহেতু মুভি রিভিউ করছি, ভালো মুভি তো সবাই দেখতে হবে, এই টাইপের মুভি হচ্ছে কেউ দেখতে যাবেন, এবং তোমরা যদি হয়তো তার মধ্যে এক দুটো কিন্তু মুভি ভালো বেরিয়েও যায়। তো সেই জন্য হচ্ছে তোমাদের জন্য মুভিটা দেখতে যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু একদম মন থেকে বলছি, মনে প্রাণে কোনো ইচ্ছে নেই মুভিটা দেখতে যাওয়ার। তোমাদের দেখতে হবে, তো এইটুকু বলছি, তোমাদেরকে যেরকম করছি, তো তোমরা একটু সাপোর্ট করো আমাদেরকে। তোমরা যদি সাপোর্ট করো তাহলে অ্যাটলিস্ট আমার ভালো লাগবে, অ্যাটলিস্ট চ্যানেলটা যদি মানিটাইজ হয়ে যায়, 280টার মতো সাবস্ক্রাইবার্স নিয়ে এখনও ঘুরছি। আর যদি ভিডিওটা ভালো, যদি ট্রেলারটা তোমাদের কারোরই মানে ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করো, আমি তাকে দেখতে চাই, তার নাম জানতে চাই। আর যদি মানে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই তুমি যদি লাইক কমেন্ট করতে ভুলো না।
আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইবটা করে দিও, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটা টিপে দিও। যদি কোনো এরকম টাইপের আননোন মুভি আছে এবং যেগুলো আমি রিভিউ করবো সেগুলো যদি তারা তোমাদের কাছে পৌঁছে এবং তোমরা ডিসাইড করতে হবে দেখতে যাবে কি যাবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।